নমস্কার, সকলকে জানাই গুড ইভিনিং। আজকে কোনো রেসিপি বা কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসিনি। আজ এসেছি একজনাকার আবোল তাবোল রেসিপি নিয়ে। আজকে আমার বরমশাই রান্না করবে, কেক বানাবে। যদিও কেক সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, কীভাবে বানায়, কেমন করে বানায়, কিন্তু তিনি আমাকে বলেছেন যে আজকে কেক বানিয়ে দেখাবে। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। ভাবলাম চলো দেখি তুমি কীরকম কেক বানাও। উনি তো আবার কেক বানাবেন, কিন্তু সে কেক আবার নাকি আটা দিয়ে বানাবেন। যাই হোক, আমাকে হেল্পার হিসেবে সাথে নিয়েছে। দেখা যাক উনি কতদূর কী উদ্ধার করে উঠতে পারেন। এদিকে শুরু করেছে চিনিটাকে ক্যারামেল করার জন্য, বসিয়েছে বাটিতে। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, যিনি রাঁধুনি আজকে, তিনি যে কী রান্না করছেন আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আশা করি আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনারাও সে কথাই ভাববেন, কারণ যা যা প্রয়োজনীয় জিনিস লাগে ওনার ওই ধরনের কোনো প্রয়োজনীয় জিনিস লাগছেই না। এই যে দেখুন না, যত না চিনি গলছে তার থেকে বেশি চিনিকে গুঁতো মেরে চিনির সুতো বার করে দিচ্ছে। এই দেখুন, মারাত্মক রাঁধুনি। এটা নাকি কালার করার জন্য এটা করা হচ্ছে, কেকে যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য। এদিকে শুরু হয়ে গেছে আটা চালার পালা। আমি যে জিনিসগুলো প্রয়োজন বলছি তার একটাই কথা, যে আমি করছি, আমি আমার মতো করব। চলো ঠিক আছে, দেখা যাক তিনি কতটা করে উঠতে পারেন। আমিও দেখছি, আপনারাও দেখুন। দেখুন, একটা জায়গাতে দুধ নিয়েছে, এই দিল রিফাইন তেল ঢেলে এর মধ্যে। বাবা, স্বাদ আনার জন্য আবার বাটারও দেওয়া হচ্ছে। যাই হোক, দেখুন কি হয়। জানি না আদৌ এটা কী হচ্ছে। আর দয়া করে এই রেসিপি কেউ ফলো করার চেষ্টাও করবেন না, ভুল করবো। ব্যাটারটা গোলার জন্য যা লাগে সেটা আমি যেমন বললাম যে এটা না এটা দিয়ে ব্যাটার ভালো করে ব্যাটার বানানো যাবে। এক কথায় বলে দিল, না আমার প্রয়োজন লাগবে না, আমি এটা দিয়ে সুন্দর করব, খুব ভালো হবে, তুমি দেখো। যাই হোক, দেখুন, আমাকে আবার সাথে একটু চিনি গুঁড়ো দিতে বলেছে, আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন, মেজারমেন্টের কোনো যায় আসে না তার, বাটি দিয়েই চালিয়ে দিচ্ছে। এই দেখুন, হাত দিয়ে কুড়িয়ে যা তা করে, এই দেখুন যা খুশি চলছে, আপনারা দেখুন। ব্যাটারটা বানানোর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো হাতা ব্যাটার গোলার মতন যে জিনিসটা লাগে আমাদের, কোনো কিছুর প্রয়োজন নেই। সে হাত দিয়ে কামাল করে দিচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে এটা কেকের ব্যাটার বানাচ্ছে না আটা মাখছে। যাই হোক, আমিও দেখছি, আপনারা দেখুন। এই দেখুন, সিন্নি গোলা চলছে, সুন্দর করে হাত দিয়ে সিন্নিকে আচ্ছাটি করে গোলা চলছে, আচ্ছা করে সিন্নি গোলা চলছে। এই পাশে সামনে কেটে রেখেছে ড্রাই ফ্রুটসের টুকরো, সব কিছু নিয়েছে, মোরব্বা, টুটি ফুটি, আর আছে কিচমিচ, আছে আমন্ড। এটা আবার কি? ও আচ্ছা, ভ্যানিলা এসেন্স দেওয়া হলো এর মধ্যে। এই দেখুন, আমি একটু মেশানোর চেষ্টা করছি। দেখুন, আমার হাত সরিয়ে নিতে হবে, কারণ উনি আজকে রাঁধুনি, রান্না করবেন। আমার কিছু বলাও চলছে না, কিছু করা যাবে না। যাই হোক, এই দেখুন, চিনির মধ্যে সুন্দর করে ফলকুচি মেশানো হচ্ছে। জানি না আদৌ এটা শেষ অবধি কী হবে। চিনির মধ্যে ফলকুচি মেশানো চলছে। আর এত সুন্দর কেকের ব্যাটার বানানো হচ্ছে, রাইট সাইড থেকে লেফট সাইড থেকে দু সাইড থেকে সে ঘোরাচ্ছে। যাই হোক, একে একে করে ফল নেওয়া হচ্ছে। সে যাবে তো এক জায়গাতেই, কিন্তু না, একে একে করে হবে। আর বলা তো কিছু যাবে না, কারণ আজকে তো শেফ উনি, কুক তো উনি। যাই হোক, সব এক এক করে ঘাটাঘুটি চলছে। এটা ঘেটে হয়ে গেছে রীতিমতো, আর ধৈর্য ধরলো না। মোটামুটি এবারে সবই একসাথে দিয়ে দিয়েছে। যাক, ড্রাই ফ্রুটসটাও বাঁচলো আর কি, যাকে বলে। হ্যাঁ, চলছে চেঁচে পুছে সব কিছু নামানোর পালা।
ও আবার ঘাটাঘুটি চলছে। ঘাটার কমপ্লিট হয়ে এসছে, মোটামুটি অনেকক্ষণ ঘাটা হয়েছে। এবার আমাকে দিয়ে দিতে বলছে একটু সোডা, খাবার সোডা, আর একটু বেকিং পাউডার, যেটা হয় বেকিং পাউডারের গুঁড়ো। এইটুকু আমি কাজে লেগেছি আর কি। মানে কোনো চামচ বা কোনো মেজারমেন্টের প্রয়োজনই পড়ছে না, সুন্দর ওই হাত দিয়েই হয়ে যাচ্ছে। ওই কোটো ধরেই একটা তার আন্দাজে আমাকে দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, এখন হেল্পার হয়েছি, হেল্পারের মতো কাজ করতে হবে। হয়ে গেছে, আবার চলছে ঘাটাঘুটির ব্যাপার, ঘেটে ঘ চলছে এখনও পর্যন্ত। আমি বলছি ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, একটু লাগবে, দুধ কিংবা জল লাগবে না। এদিকে আমাকে অর্ডার করা হয়েছে যে আমি কড়াই বসিয়ে আছি, যাতে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে বাটার ব্রাশ করা হচ্ছে, কিন্তু ব্রাশের কোনো প্রয়োজন নেই, তার হাতে একাই 100 সে। চলছে বাটার ঘষাঘষির ব্যাপার। বাটার মাখিয়ে একসার বাবারে। বাটার বোলানো হয়ে গেছে, এবারে চিনি ঢালা হচ্ছে। যাই হোক, চিনি ঢালার পরে উনি বুঝতে পেরেছেন যে না, একটু চিনি লাগবে, মোটামুটি এটাতে হবে না, আর একটু লাগবে। এবার একটু হেলানো ডোলানো চলছে। আবার একটু চিনির পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হলো। আবার একটু থকথকে ব্যাপারটা নিয়ে আসা হচ্ছে। এদিকে আমি একটু মানে চেঁচে পড়ে যাকে বলা যায়, আমি একটু নুন দিয়ে দিলাম যাতে হিটটা একটু ব্যালেন্স হয়। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যাতে ওটা বসায়, নাহলে তো উনি কড়াইয়ের ওপর ডিরেক্ট বসিয়ে দেবে, পুড়ে সব ছাই হয়ে যাবে। যাই হোক, এইটুকু আমাকে করতে দেওয়া হয়েছে, খুব মোটামুটি হয়ে গেছে। একবার ঢাকা দিয়ে দিয়েছিল। এই ব্যাপারে এসেছে মানে 40 মিনিটের মতো রাখা হয়েছিল, 20 মিনিট পরে এই অবস্থা হয়েছে। আমি তার উপর দিয়ে একটু ব্যাটার গুলিয়ে দিলাম, কারণ যিনি কেকটা বানাচ্ছেন আর বা বসিয়েছেন কেক বানানো, তিনি নিজের একটু কাজে চলে গেছেন আর কি। এখানে আমি ভাবলাম যে শুরু যখন করেছে, তাহলে আমি মোটামুটি একটু গার্নিশিং করে দিই ঠিক মতো। একটু ব্যাটার বুলিয়ে দিলাম। কি হবে খাবার খেতে, কীরকম হবে জানি না, আদৌ খাবার উপযুক্ত হবে কি না। যাই হোক, আমি একটু সাজিয়ে দিলাম আর কি, যতটুকু পারা যায়। কারণ উনি যদি থাকতেন তাহলে উনি আমাকে এটাও করতে দিতেন না। যাই হোক, আমি আমার মতন একটু চেষ্টা করলাম। উপরে একটু ব্যাটার বুলিয়ে দিলাম, আর সাথে যে ড্রাই ফ্রুটসের টুকরোগুলো আছে সেগুলো উপরে একটু ছড়িয়ে দিলাম, গার্নিশিং করে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখুন 40-45 মিনিট পর, মানে পুরো টাইম বলছি, 40-45 মিনিট পর সুন্দর এরকমভাবে হয়ে গেছে। মানে কেকটা পুরো রেডি হয়ে গেছে, পাশ থেকে সুন্দর করে ছেড়েও গেছে। এই দেখুন, ছুরিটা আমি একটু ভিতরে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু গেঁথে দেখলাম, দেখুন কিচ্ছু গায়ে লাগিনি, মানে কি কেকটা সুন্দর মতো করে হয়ে গেছে। এবার কেকটা হয়ে গেছে মোটামুটি, আমি এবারে বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পর, 10 মিনিট পর। এবার আপনাদেরকে উল্টে দেখাচ্ছি, এটা দেখুন কেমন রান্না হয়েছে। এবার আপনাদেরকে যেটা বলি, কেটেও দেখাচ্ছি, দেখুন সবই সুন্দর হয়েছে। যে এবার যেটা আপনাদেরকে বলার, দয়া করে এরকমভাবে কেউ সিন্নি ঘেটে এরকমভাবে ট্রাই করবেন না। কারণ এই দেখুন সবই হয়েছে, খুব ফ্ল্যাপিও হয়েছে, সুন্দর হয়েছে সব কিছুই। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে,